প্রিয় শিক্ষার্থী, চলে আসলাম তোমাদের সামনে ন্যারেশন নিয়ে কিছু কথা বলার জন্য। তোমরা যারা ন্যারেশন নিয়ে ভয় পাচ্ছ, বিষয়টি সেরকমই না। ন্যারেশন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার জানতে হবে ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কত প্রকার, কি কি, ন্যারেশনের অংশ কয়টি, সে অংশগুলো কি কি, সে অংশ দিলে তুমি কিভাবে ন্যারেশনটি সলভ করবে। তাহলে আমরা আসি, ন্যারেশন কাকে বলে। এই প্রশ্নের উত্তর যদি তোমাকে করা হয় তাহলে তুমি সহজে উত্তরটা দিতে পারবা। বক্তার কথা, বক্তার বক্তব্য বা বক্তার উক্তিকে ন্যারেশন বলে। অর্থাৎ কোনো বক্তা তিনি যে কথা বলেন, তার সেই কথা, তার সেই বক্তব্য, তার সেই উক্তিকেই ন্যারেশন বলে। এবার তাহলে আমরা আসি, ন্যারেশন কত প্রকার ও কি কি। আসো তাহলে, বক্তার বক্তব্যের উপর ভিত্তি করে ন্যারেশন হচ্ছে দুই প্রকার। প্রথমত ডিরেক্ট ন্যারেশন, অর্থাৎ বক্তা যখন তার বক্তব্য নিজে দিয়ে থাকে, তার ভাষায় অবিকল তিনি ব্যক্ত করেন, তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। আবার বক্তার বক্তব্য যখন অবিকল বক্তার ভাষায় ব্যক্ত না করে ইনডাইরেক্ট ভাবে উপস্থাপন করা হয়, তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। এবার তাহলে আমরা আসি, ডাইরেক্ট ন্যারেশনের দুইটি অংশ। প্রথমত আমরা যখন দেখব যে একটা ন্যারেশন যখন লিখছি, কমা থাকে, ইনভার্টেড কমা থাকে, কমার বাইরে যে অংশটা থাকে সেটির বলা হয় রিপোর্টিং ভার্ব, এবং ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পেস। বক্তার মূল বক্তব্য হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ অর্থাৎ বক্তার বক্তব্য প্রদান করার জন্য বক্তা যে ইনভার্টেড এবং কমার বাইরে যে অংশটা নেয় সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে আমরা জানলাম ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কত প্রকার, কি কি, এবং ন্যারেশনের কয়টি অংশ এবং সেগুলো কি কি। ধন্যবাদ, তাহলে আবার দেখা হবে।